এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই যে দেখছেন। আর আমি আছি কোথায়, এই যে পিছনে লেখা আছে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জের টঙ্গিপাড়া। তো এখানকার গোসলের যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে নদী, পুকুর অথবা খালে। টিউবওয়েলের ব্যবহার একেবারেই নাই, যেহেতু এখানকার পানি লবণাক্ত পানি এবং আয়রনযুক্ত পানি। তো এখন গোসল করতে খালের দিকে যাব। আর আমি আছি একেবারেই খালের সাইডে। আর এখানে আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন খাল, খালের পাশে সুন্দর ওয়াকওয়ে করা আছে। তো ওয়াকওয়েতে দেখতে অনেকটা গুলশান বনানীর মতো ফিল আসে। তো আমি এখন যাবার, এখানকার পরিবেশ খুবই শান্ত। আমি দেখাচ্ছি আপনাদের, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এ হচ্ছে লেক, টঙ্গিপাড়া যে লেকটা আছে। আর ওই পাশটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসা। তো আমরা এখানে এখন গোসল করার জন্য এসেছি। আর যানবাহন বলতে এখানে বেশিরভাগ ভ্যান গাড়ি আর হচ্ছে এই ধরনের ব্যাটারি চালিত অটো। আমরা এখন চলে এসেছি এমন একটি সুন্দর জায়গা। এটি হচ্ছে সুন্দর একটি পুকুর, যে পুকুরটি হচ্ছে এখানকার একটা প্রাইমারি স্কুলের পুকুর, যেটি হচ্ছে শেখ ফজিলুন্নেসা প্রাইমারি স্কুল টঙ্গিপাড়া। তো এখন বৃষ্টি হচ্ছে, আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর যেই শৈশবের যে স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গেছে। একটা সময় কিন্তু তারা যে এরকম করে গোসল করতো, আমরাও কিন্তু এরকম করতাম, যে আমাদের মারা কিন্তু অনেক বকাঝকা করতো যে বৃষ্টিতে গেলে ঠান্ডা লাগবে বা জ্বর আসবে। তো আমার সেই স্মৃতিটা কিন্তু মনে পড়ে গেছে। এখন তাদের সাথে কিন্তু শেয়ার করব এবং গোসল করব। এখানকার পরিবেশটা কিন্তু অত্যন্ত ন্যাচারাল, অনেক সুন্দর লাগছে। কিন্তু দর্শক বন্ধুরা, এখন সেই শৈশবের যে স্মৃতি আছে, এটি আমি বাচ্চাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। মানে আছে না হুজুর? অনেক ভালো লাগতেছে বৃষ্টির দিনে। খুবই চমৎকার লাগতেছে। তোর ভাই, তোর নাম কি? তো গোসল শেষ করে উঠে পড়লাম, এখন চলে যাব। এখনো বৃষ্টি গড়ি গড়ি পড়ছে। তো আপনাদের কাছে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।